কি গো ঠাকুর রেডি? মোটামুটি মোটামুটি। আমাকে তাহলে আজকে ঠাকুর দিতে হবে না? না, ঠাকুরটা একটু সাজাই ফুল দিয়ে। আজকে কিসের উপোস? আজকে নীলের উপোস। তুই তাও জানিস না কিসের উপোস? আমার বলছে আজকে কিসের উপোস? নীলের উপোস মানে আমার জন্য উপোস করছো? হ্যাঁ, তোর জন্য উপোস করছি। আর কি কত আনন্দ! আহা, একটা পাজি মেয়ের জন্য উপোস করছি। হ্যাঁ বলো, অনেক পুণ্য করেছিল বলে আমার মতো মেয়ে হ্যাঁ, পেয়েছি। অনেক পুণ্য করেছিল, এরকম একটা মেয়ে পেয়েছি। নাহলে পেতাম না এরকম একটা মেয়ে। তুমি কতটা নিজেকে ভাগ্যবান মনে করছো আমাকে পেয়ে? একটু ভাগ্যবান মনে করছি না রে। এ বাবা, এত পুণ্য করে আমার মতো মেয়ে পেয়েছো আর নিজেকে নিজে ভাগ্যবান মনে করছো না? না না, একটুও না, একটুও ভাগ্যবান মনে করছি না। না না, আমি একটু নিজে কোনো ভাগ্যবান মনে করছি না। ভাগ্যবান মনে করার কি আছে? মেয়ে হয়েছিস, সন্তান হয়েছিস, দিতে হবে, দিচ্ছি। তো এইভাবে দিও না তাহলে। তো কিভাবে দেবো আর বল? দিতে তো হবে, যেভাবেই দেই না কেন। কথা তো শুনিস না, মা তো করে যথেষ্ট তোর জন্য। আর আমি বাড়ির জন্য করি না? আর মায়ের একটা কথাও শুনিস না। কি বলছো, আমি বাড়ির জন্য করি না? হ্যাঁ করিস, ওই না করলে নয়, এরকম করিস। তোমার কি জল ঢালা হয়ে গেছে? না, জল ঢালা হয়নি, জল গুছাবো এখন। এই তো সব গুছাচ্ছি। ও এদের কপালে দেয়নি, ফুল দেয়নি। কপালে কেন? আজকে তো মালা পরিস, আবার ফুল দেওয়ার কি আছে? না মানে মাথার উপরে ফুল না, সাদা ফুল তো নেই। ছেড়ে দাও। ঠিক আছে, এমনি ফুলই দিয়ে দিই। যাকে দিই, সাদা ফুলগুলো সব। কত নাটা তুমি, মানে ছবির মাথায় হাত তুলতে হ্যাঁ রে, আমি ভীষণ নাটা। এই দেখ, হ্যাঁ। কত নাটা আমি। তুমি পা উঁচু করতে হচ্ছে ছবির হ্যাঁ, মাথায় হাত তুলতে। পা একদম আমি তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মাথায় হাত উঠে যায় আমার। হাত দিচ্ছি না, এই তুমি এই তুই দেখ। বাবলিদির ফটোতে দাও উপরে দেখি। হ্যাঁ, এই তো দেখ, এই দেখ। হ্যাঁ, কত এই যে দেখো দেখো কত টান খেতে হচ্ছে তোমাকে। দেখ, টানছি, বাজে কথা বলবি না একদম। আমি নাটা, আমার যদি নাটা বলিস তাহলে সবাই নাটা পৃথিবীতে। বাবা, তুমি কি দীপিকা পাড়ুকোন নাকি যে আমি নাটা হলে সবাই নাটা? হতে যাবো কেন? দীপিকা পাড়ুকোন আমি কেন হতে যাবো? দেখ যে শোন, তোর যা মনে আসে বল, আমার কিছু তাতে যায় আসে না। বাবা, আমি ফুলের এটা সরাই। এই এটা সরিয়ে দে তো। তুই কি আমার সঙ্গে ঝামেলা করতে এসেছিস না ঠাকুর দিতে? তুমি আজকে আমার নামে উপোস করে পুজো দিচ্ছ, এই কোথায় রাখবো? ওরকম ঝুলিয়ে রাখ, যাও না। হ্যাঁ, আর আমার সাথেই খ্যাচ 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 করছো, তাহলে ওরকম পুজো দিয়ে লাভ কি? হ্যাঁ, এরকম পুজোই দেবো। তুই আমার পেছনে লাগবি এসে, তুমি নাটা, তুমি ফটো পাও না হাতে, তুই আজে বাজে কথা বলবি, তা উল্টোপাল্টা পেছনে লেগে পড়েছিস। যখনই ঠাকুর দিতে আসবো তখনই পেছনে লেগে যাবি। আমি দিশা করতে পারি না, কিছু না এদিকে। তাহলে নিচে চলে যাবো? হ্যাঁ, না নিচে চলে যাবি কেন? এই দেখো। তোর ইচ্ছা এখানে থাকার, তোর আমি নিচে চলে যেতে বলতে পারি? আর আমি বললি তুই নিচে যাবি? শোনো, যার নামে উপোস করেছো পুজো দিচ্ছ, তার সাথে সেদিনকার ভালো মতো আজকে আমাকে তুমি রানীর মতন ট্রিট করবে, রাজকুমারী। চল চল, রাজকুমারী। হ্যাঁ, রাজকুমারীর মতন আমি আজকে যা বলবো রাজকুমারী হতে চাই, আমি অর্ডার করবো, তুমি পালন করবে। হ্যাঁ, তুমি অর্ডার করবে, আমি পালন করবো। রাজকুমারী হতে চাই। হ্যাঁ, পুজোর দিন মুখ টুক যদি শোনার ইচ্ছা না থাকে, উল্টো তুমি তো সকাল থেকে এমনি খ্যাচকে, তোমার তো রোজ ঘুম থেকে উঠি আর তোমার এই খ্যাচখ্যাচানি শুরু হ্যাঁ, হয়। আমার খ্যাচখ্যাচানি শুনবি, কিছু করার নেই। খ্যাচখ্যাচ শুনতেই হবে। কথা বললে শুনবি না, কিছু না, খ্যাচখ্যাচ শুনবি না তো কি শুনবি? খ্যাচখ্যাচই শুনতে হবে। আবার সেই থালাটাকে ওই পাশে সরিয়ে দিয়েছে। তোমাকে খেতে বসিয়ে দিই, তোমার থালাটা বাঁদিকে কোথায় সরিয়ে দিই। সরিয়ে দিয়েছি? ওটা কোথায়? মাঝখানে রাখো, থালাটাকে মাঝখানে রাখো। মাঝখানে কি? এই তো আরো জল। সরবে, পাশে সরবে। হ্যাঁ, এই তো জল থালাটা সরাও, আর ওই আছে, পাশে হ্যাঁ। আরো সরাও। বাহ! আবার আরো সরা। ভুল স্বীকার করবে না। এই বাজে কথা বলবি না, মাম্পি শোন। তুই এসে মানে আরো গন্ডগোল করে দিচ্ছিস, উল্টো পাল্টা করে যাচ্ছিস আমার সাথে। আমি বুঝতে পারি না যে তুই এরকম কেন করিস আমার সাথে। আমি মানে ঠাকুর দেবো কি? আমার সব গন্ডগোল লেগে যাচ্ছে, গন্ডগোল। কোথায় গেল আমার সন্দেশ? এইটুকু সন্দেশ, এই সন্দেশের দাম নাকি 12 টাকা। আমি তো বুঝতে পারছি না যে সন্দেশটার মধ্যে, সন্দেশটা একটু দেখাও দেখি, হ্যাঁ, যে এই সন্দেশটার মধ্যে কি আছে যে এটার দাম এই 12 টাকা। সন্দেশটার মধ্যে আজকের জন্য স্পেশাল, ওই জন্য 12 টাকা। হ্যাঁ, এই যে কি দেখ। আছে এই সন্দেশটার কি মধ্যে? আছে মানে অনেক কিছু আছে, কত সবুজ সবুজ কি দিয়েছে, বাদাম দিয়েছে। ধুস, এইসবের জন্য 2 টাকারও বাদাম নেই ওখানে। 2 টাকা তো অনেক বেশি বলে ফেললাম, 50 পয়সারও বাদাম নেই। আজকের দিনে তো দাম নেবেই।
12 টাকা করে নাকি পিস? হ্যাঁ 12 টাকা করে পিসই নেবে। এই তো এখন দেব এই ঠাকুরকে, দেখি এই ঠাকুরটাও রাখি। ও তুমি বামুনি মাথায় জল ঢালবে? আমি আমি ওই ওমকারের মাথায় জল ঢালবো। ও। ওমকার বিগ্রহে জল ঢালা মানে সব কিছুতেই জল ঢালা, সেই জন্য আমি ওখানেই জল ঢালবো। সব গুছানো হয়ে গেছে। ধূপকাঠি কোথায়? ধূপকাঠিটা নেই। ঠাকুরের কাছে বলবে যে আমার মেয়ের যেন প্রচুর টাকা হয়। হ্যাঁ হ্যাঁ বলবো, আমার মেয়ের জন্য প্রচুর টাকা হয়। আর এটাও বলতে একটা হবে, গাড়ি হয়, একটা বুলেট হয়। হ্যাঁ, আর মেয়ে যেন আমার পেছনে আমার কথা শোনে, আমার অবাধ্য না হয়। বাবা এবার বাধ্য বলতে কি, তুমি ওই সুমার মেয়ের মতন বলবে সিট ডাউন বসে, স্ট্যান্ড আপ দাঁড়িয়ে পড়লো ওরকম। হ্যাঁ ওইরকম। সুম্মান মেয়ের মতো কেন? তোর কথা শুনিস না একদম, তোর জন্য এত কিছু ইয়ে করি আর তুই কথা শুনিস না। আমি এই যে চান ঠান করে চলে আসলাম তোমাকে কোম্পানি দেওয়ার জন্য। দেখি তো তুই ওই নেতাটা দে তো। এই যে কত কাজ করাচ্ছে, 2 মিনিট, নেতাটা দে তো। 2 মিনিট এসে দাঁড়াতে পারলাম না, কাজ শুরু হয়ে গেছে তোমার। বাবা এইটা দিয়েছে বলে 2 মিনিট দাঁড়াতে পারলো না, কাজ শুরু হয়ে গেছে। এইটা যদি তুই কাজ বলিস তাহলে অন্য কিছুরে কি বলবি? অন্য কিছুরে কি বলবি? তো বসতে পারি না। কি করছো ওখানে? হাতে হাতে করে দেবে। এখানটা ঠাকুর বসাবো না? ঠাকুর ঘর মোচনি? হ্যাঁ মোছা হয়ে গেছে, তো এই জায়গাটা একটু মুছে নিতে হবে না? না মুছে বলে কি করে বসাই? তো তোমাকে উপোস করতে গিয়ে তোমাকে তো বললাম উপোস করার দরকার নেই। তুই তো বললি, আমি তো বছর বছর করে আসি, দেই ওইগুলো, তুই তো দিতেও পারবি না। মা তোমার গলায় কি এটা মোটা শোনাচ্ছেন? হ্যাঁ শোনাচ্ছেন। তো লাগবে না, শোনা মনে হচ্ছে কি সিটি গোল্ডটা। হ্যাঁ হবে একটা কিছু, যেটা মনে করবি সেটাই। সোনা মনে করলে সোনা। না, সোনা হলে আমাকে দাও, সিটি গোল্ড হলে তুমি পরে থাকবো, আমার লাগবে না। না না পড়তে পারিস, সোনা না হলেও পড়তে পারিস, সোনা না, সোনাও না হলে পরবো না। করতে পারিস যেরকম। নীল ষষ্ঠী পুজো টুজো না করে যে আজকে মেয়ের নামে পুজো না দিয়ে মেয়ের কি চাই, মেয়ের একটা বুলেট চাই, কি মেয়ের একটা গাড়ি চাই, হ্যাঁ হ্যাঁ এইগুলো তো মেয়ের শখ আবদার পূরণ করতে পারো। হ্যাঁ পুজো না দিয়ে আমি এইসব করি বসে বসে। তাহলে মেয়ে খুশি হবে না? মেয়ের নামে ঠাকুরের মাথায় জল ঢালছে, তাতে লাভ কি? লাভ কি? সেই লাভ লোকসান যদি তুই বুঝতি তাহলে তুই বুলেট চাই, এই চাই, সেই চাই, এসব কথা বলতি না, এসব বলতি না, বুঝলি? খুব ঝামেলা করছিস পুজোর সময়, আমার সব গন্ডগোল করে দিচ্ছিস তুই, বুঝলি? আমি দিশা পাচ্ছি না যে কোনটা। তাহলে যার নামে পুজো দিচ্ছ তার সাথে এত খ্যাচ 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 করে লাভ হয় না। তুই তো খ্যাচ খ্যাচ করাচ্ছিস আমার বেশি করে এসে। হ্যাঁ পুজো দেবো, পুজো দিতে দিচ্ছিস না শান্তি মতো, অশান্তি করে যাচ্ছিস, শুধু অশান্তি আর অশান্তি। কোথায় আমার ঠাকুরের বিষয়? জল গ্লাস। ঠাকুর দেখো তুমি, যার নামে উপোস তার সাথে যদি খ্যাচ খ্যাচ করে তাহলে ওরকম ঠাকুর দিয়ে কোনো লাভ আছে? একদম বাজে বকবি না। হ্যাঁ খ্যাচ খ্যাচ তুই তো করাচ্ছিস আমার খ্যাচ খ্যাচ। হ্যাঁ তুই শান্তি মতো সুন্দর করে পুজো দেবো ঠাকুরে, সে শান্তি আছে আমার? সে শান্তি নেই। দাঁড়া তোর বাবারই গিয়ে বলতে হবে। তোর বাবা না তোরে লাই দিয়ে দিয়ে না মাথায় তুলে দিচ্ছে অনেক, যার জন্য তুই এখন এরকম করিস। তোরে ছোটবেলার থেকে না ওই যে ইসে রাখতাম, কি বলে, করাতের উপরে, ওইটাই ঠিক ছিল। করাতের উপর রাখতে? হ্যাঁ করাতটা কি জিনিস? করাত মানে সবসময় শাসনের উপরে রাখা। তোর বাবা তো করতে দিত না শাসন। হ্যাঁ, তো বাবা দেখো নীলের উপোস না করেও মেয়েকে ভালোবাসে, সেটা মানে দেখায়, মানে ফিল হয় জিনিসটা। এবার উপোস করে লাভ কি? যার নামে উপোস করছে তার সাথে সকাল থেকে খ্যাচ খ্যাচ খ্যাচ, বাজারে যা এই যাও, সকাল থেকে আমাকে 4 বার বাজারে পাঠিয়েছো, রোদে আমার গায়ের রং কালো হয়ে যাচ্ছে, তো আমার নামে উপোসটা করে লাভ কি? আমার তো লাভ হচ্ছে না কিছু। তোর লাভ হবে না, তুই লাভ বুঝবি না, তুই এখন কিছুই বুঝবি না, লাভ লোকসান বুঝবি পরে, এখন না। মানে কি এই উপোসটা করলে ফলাফল পরে বোঝা যায়, তাই বলছো? পরে বোঝা যায়। ছেলে মেয়ে সন্তানের ভালোর জন্য মায়েরা করে। আর তুই যতই খারাপ ব্যবহার করিস, যাই করিস, কথা শুনিস না, অবাধ্য হস, তো শুনবি না। মা সন্তান কুসন্তান হয় বলে তো মা হয় না। তুমি কি আমার তুমি কি ইনডাইরেক্টলি কুসন্তান বললে আমাকে? মাতা হয় না। তুমি কি আমাকে ইনডাইরেক্টলি কুসন্তান বললে? না ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি কি আছে? তুমি কি আমাকে কুসন্তান বলতে চাইছো? মানে বলছি যে মা কুমাতা হয় না, কুসন্তান বলেও। মাপি আমার ডাক্তার হয়ে গেছে টেবিলের নিচে, যার নামে ছুরিটা নিয়ে রান্নাঘর থেকে, যেটা দিয়ে সব এমনি সবজি কাটি, হ্যাঁ ওটা দিয়ে তুমি ঠাকুরের ডাব কাটবে। আর একটা ছুরি আছে মেরুন কালার হাতুড়, ওইটা নিয়ে রাউটারের পাশে, ওইটা নিয়ে
আর ডাবটা নিয়ে আনতে ভুলে গেছি। আর মনে থাকে বল সকাল থেকে কি তাড়না করো, তার মধ্যে তুই এসে পেছনে লেগে বসে আছিস। ডাবটা তো আমি তো এই আসলাম, তুমি আগে ডাব সাজিয়ে রাখুনি কেন? বাবা আমি রাখিনি কেন, সেটাই হচ্ছে কথা, যে আমি রাখিনি কেন। আমি একদম নাচি সকাল থেকে চুবান। আমার নাম উপোস করে আমাকে সকাল থেকে 4বার বাজারে পাঠিয়েছে, নিচ থেকে ডাব নিয়ে আয়, ঠাকুর নিয়ে আয়, শাড়ি এনে দে ছাদ থেকে, আচ্ছা। ছাদে শাড়ি মেলে দে। এরকম উপোস করে, এরকম উপোস করে লাভ নেই। তাহলে মার জন্য, তোর জন্য মা করছে, তুই মার জন্য করবি না? আমি তোমার জন্য যেদিন উপোস করবো সেদিন করবো, আজকে তুমি আমার জন্য উপোস করে আমাকেই খাটাচ্ছ। ও মাথা, সে তো করতেই হবে, ঘরে লোক নেই, বাবা অসুস্থ, তাহলে তো বাবাই করে এসব, তোকে তো করতে হয় না? তো নিয়ে যা। এরকম উপোসের কি লাভ?